কঠিন কিয়ামতের ময়দানে জমিন যেদিন তামার জমিন হয়ে যাবে, আর আমার সূর্যটা সব মাথার উপরে চলে আসবে, মানুষের জিহ্বা কুকুরের মতো নাভি পর্যন্ত চলে আসবে। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, বাবা যেদিন তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করতে পারবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার, শুনে খাইতে মনে চাইতেছে সুবহানাল্লাহ। বিশ্বনবী হাউজে কাউসারের পানি, শোনেন শোনেন শোনেন, পিয়ালা পান করানোর জন্য দৌড়ে আসবেন একদল মানুষ। ভালো করে বোঝেন, আল্লাহ তখন মাঝখানে আবরণ দিবেন, পর্দাতে ঢেকে দিবেন। বিশ্বনবী ঢেকে বলে, আল্লাহ আমার উম্মতের আমার কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য ছুটে আসতেছে, কেন আপনি আসতে তাদেরকে বাধা দিলেন? আমি কেন তাদেরকে দেখতে পাচ্ছি না? আমার আল্লাহ ডেকে বলে, নবী গো, আমি আল্লাহ পাক পাইকারি দরের সবার জন্য তো হাউজে কাউসারের পানি পান করাইতে দেব না। এই হাসরের মাঠে দুই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ পাক হাউজে কাউসারের পানি পান করতে দেব না। কয় শ্রেণী? কয় শ্রেণীর? এই দুই শ্রেণীর মানুষ সম্পর্কে জানা জরুরি। যদি আমি ওয়াজ করতে চাই আরো আধা ঘন্টা ওইদিকে বেড়ে যাবে। কথা কয় নাকি? এদিকে একটু মনোযোগ দিয়ে শোনেন, হাউজে কাউসারের পানি, এদিক এদিক জীবনে অনেক শুনেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই হাউজে কাউসারের পিয়ালা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলে তুলে ভরাইয়া দেবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্ব নবীর হাতে পৌঁছায়া দেবেন, আর নবী তার আদরের উম্মতকে ধরে ধরে পান করাইয়া দেবেন। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার, একবার পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণাই লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। এই পানির কথা শুনে কি আপনার খাইতে মনে চায় না? কথা কয় না কে? পানি পর্যন্ত পৌঁছাইতে গেলে কষ্ট আছে না? নাই? মনে করেন আমি মুসাফির মানুষ, আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলেকে বললাম, বাবা এই কয়েকটা চকলেট দিলাম, রাখো। এই চকলেট ওর এক হাতে দিলাম, আর এক হাতে এক বদনা দিলাম, দিয়ে বললাম, বাবা এক বদনা পানি আনিয়ে দাও, আমি একটু উজু করবো। কথা বলছে না? ওই চকলেট হাতে নিয়ে বদনা নিয়ে মারছে দৌড়, মাছ পথে যে আচার খায় পড়ে গেছে, আচার খায় পড়ে গেছে, একটু চামড়া ছিলে গেছে, লাল লাল কি যেন বের হয়, টমেটো না রক্ত, আপনারা চেনেন তো না? রক্ত, এদিকে খেয়াল করে, পড়ে গেলে আচার খাইলে বোঝেনি তো, একটু সিলে যায়, রক্ত বের হয়। ওই যে চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে এই যে পড়ে গেছে, ওর কাছে কিছুই মনে হচ্ছিল, মারছে দৌড়ে এক বদনা পানি নিয়ে আমার সামনে হাজির। তখন আমি বললাম, বাবা এই পানি আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, তুমি পড়ে গেছো, হাঁটি চলে গেছে, ব্যথা পাইছো, রক্ত মনে হয় বের হয়েছে। ওই যে চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে ও বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না কেন? ওই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে পড়ে গেলে ও যেমন ব্যথা পাচ্ছে না। এদিক খেয়াল করেন, হাসরের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করেন, ওই কঠিন কিয়ামতের বর্বরতা, কঠিন বিচারের সমস্ত কিছু আপনার কাছে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তে হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাতে গেলে যে একটু কষ্ট করা লাগবে, একটু যে ঠান্ডা পানি দিয়ে উযু করা লাগবে। কথা কয় না কেন? এই হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাতে গেলে কাজ করতে হবে দুইটি। কয়টি? একটু তোলেন তো হাত, দুই লোক কয়টি? কয়টি কাজ? জোরে বলেন, কাজ করা লাগবে কয়টি? আরো জোরে। আমার ভাইরা শোনেন শোনেন, আল্লাহর কাছে দোয়া করে বলি, আল্লাহ ওই হাউজে কাউসারের এক পেয়ালা করে আমাদের সকলের ভাগ্যে আপনি বরাদ্দ করুন। জোরে কোন আমি। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পেয়ালা পান করার জন্য আল্লাহ সবাইকে সৌভাগ্য দান করুন। জোরে কোন আমি। আল্লাহ যেন আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করার মতো সৌভাগ্য দান করেন। জোরে কোন আমি। এদিকে মনোযোগ মনোযোগ। হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করা লাগবে দুইটি। আল্লাহ 2 নাম্বার আয়াতে জানায় দিলেন, জবান ছেড়ে একটু তিলাওয়াত করেন। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি, এদিক ফাসাল্লি রাব্বিকা, ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। 1 নাম্বার, রবের উদ্দেশ্যে সালাত। ভালো করে বোঝেন, ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে যারা সালাত আদায় করে। কার উদ্দেশ্যে?
সালাত হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিন জীবনের ইবাদত বন্দেগী হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা বলেন। তাহলে বলেন তো, এদিক খেয়াল করেন, ফাসল্লি লিরাব্বিকা, সালাত হবে একমাত্র রবের জন্য। সালাত হবে কার জন্য? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আমার আল্লাহ পাক জানায় দিলেন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ পাক বলেন, এই ঘরের মালিকের ইবাদত করে। দে খানায় খাবার মালিক, কথা কয় না? এই ঘর, আপনাদের এলাকার মসজিদ আছে? আল্লাহ সেই কথা বলতেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ঘরের না, ঘরের মালিকের ইবাদত কার? কথা কয় না কেন? ঘর তো একটা চিহ্ন মাত্র, কিন্তু আমরা ইবাদত করি ওই ঘরের মালিকের। আমরা খানায় খাবার ইবাদত করি না, খানায় খাবার মালিকের। রাগ করেন না, রাগ করেন না, ভালো করে কথাগুলো বোঝেন। আমার আল্লাহ বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দারে নামাজ যদি নামাজের মতো হয়, সিজদা যদি সিজদার মতো দিতে পারো, আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে পুরস্কার দেব। এক নাম্বার, বান্দারে রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। বলেন আল্লাহু আকবার। রিজেকের মালিক কে? কথা কয় না কে? আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কু করে চিল্লায়, নাম কি? শিয়াল। কুত্তালে তো ভুক ভুক করতেন। কুত্তার কথা বলেছি, নাম কি? আরো জোরে কোন আমার ভাইরা। বলেন তো, শিয়ালের নামে কি? উল্লাপাড়ায় ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে কি টাকা জমা, দিনের বেলা কি তুলতে দেখছিলেন? কথা কন না খায়, কথা কন না খায়। তাহলে ওদেরকে খাওয়ায় কে? মনে রাখবেন, শুধু মানুষ ব্যতীত পৃথিবীর আর কোন মাখলুকাত রিজেকে টেনশন করে না। আল্লাহ যদি দিনের সকল মাখলুককে রিজেক দিতে পারে, আপনাকে আমাকে দিতে পারে না? এই জন্য বলেন পারে না। এই জন্য ভালো করে বুঝবেন, রিজেকের মালিক কিন্তু আল্লাহ, আপনি আমি না। রিজেক দাতা কে? আরো জোরে বলেন কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলেন আল্লাহু আকবার। সমুদ্রে থাকা তিমি মাছ টনকে টন ওজন, টনকে টন খাবার খায়, তাদেরকে খাওয়ায় কে? বাড়ির পিপিলিকে খাওয়ায় কে? পৃথিবীতে যত মাখলুক আছে সবাইকে যদি আল্লাহ রিজেক দিতে পারে, আপনাকে কে আমাকে দেবে না? কথা বলেন। যদি আল্লাহকে বলা হয়, আল্লাহ দুনিয়ার যা কিছু দেখি কার জন্য বানাইছেন? আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে, পৃথিবীতে যা কিছু দেখো আমি আল্লাহ সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার।